পড়ে গেলেন বাবা। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে ডাক দিয়ে কয়, বামিন রে বল আব্বার খবর কি? মিয়া ভাই, আব্বা তো আপনার জন্য কাঁদতে কাঁদতে টল ফিগারের মানুষ গুজা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে চক্ষু দুটো সাদা হয়ে গেছে। মিয়া ভাই, এতদিন হলো আমি আব্বার কাছে ঘুমাই, কোনদিন আব্বাকে রাত্রে ঘুমাইতে দেখি না। গভীর রাত্রে শুধু ইউসুফ ইউসুফ বলে বলে কান্দে। মিয়া ভাই, যাই করেন না কেন, আমি কিন্তু আপনাকে সাজার কেরাম দপ্তরে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমিন রে, আল্লাহ শুধু তোর সাথে পরিচয় দিতে বলছেন, অন্য কারোর সাথে কিন্তু পরিচয় হবে না, ভাইদেরকে বলবি না। আল্লাহ যদি তোকে রাখার মতো অনুমতি দেয় রাখতে পারবো, নচেত আমি রাখতে পারবো না, কারণ আমি তো আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। পয়গম্বররা তো আল্লাহর অনুমতি ছাড়া কোনোদিন কাজ করে না। যেহেতু তোর ভাই শুধু মিশরের প্রধানমন্ত্রী না, তোর ভাই আল্লাহর পয়গম্বর। ভাইদেরকে বলবি না, শুধু আল্লাহ শুধু তোর সাথে পরিচয় দিতে বলছেন, অন্য কারোর সাথে পরিচয় হবে না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদেরকে ডাক দিয়ে বললেন, এদের খাদ্যগুলো সুন্দর মতো বস্তা করে উঠায় দাও। দিচ্ছি। একজন রাজকীয় স্বর্ণের পাথর ছোট ভাই বনিয়ামিনের বস্তার মধ্যে তুলে দিছে। ওনারা খাদ্য নিয়ে রওনা দিল, আর এক দল খাদ্যের জন্য আসছে, কিন্তু খাদ্য মাইবা দিবে, স্বর্ণের পাথর পায় না। কোথায় গেল রে? প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট গেল, দেখো তো কেনান থেকে জর্দান থেকে আসছিল, তারা নিছে না। আদানা মুআদ্দিনুন আইয়াতুহা গায়রুম, আযানা মুআজ্জিনুন। মুয়াজ্জিন মানে হলো ডাক দেওয়ালা। কথা বলেন ঠিক না? মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে না? কয়বার? কয়বার ডাক দেয়? কথা জবাব দেন না কেন? বোঝা যায় না? কথা কি বুঝতেছেন? আমার আজকে 2 ঘন্টা তাফসীর করতে, ওয়াজ করতে, বয়ান করতে 4 ঘন্টার কষ্ট হইতেছে। এই মাউথপিস একটু কথা টানে না। বাইরে আমার খেয়াল করেন, আমার দিকে তাকান। আর মাত্র 20 মিনিট কষ্ট হবে? জোরকান হবে? আর মাত্র 20 মিনিট কথা বলবো। কয়বার ডাকে মুয়াজ্জিন? কি কইয়া? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো, কল্যাণের দিকে আসো। ডাকে না? ভাইরা আমার, আর মাত্র এই কয়েকদিন পরেই
শেষ রাত্রেও মুয়াজ্জিনটা ডাকবে, ঠিক না? কথা বলেন ঠিক না? আর মাত্র 40 মিনিট আছে, 40 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করুন, ঠিক কি না? মুয়াজ্জিন তো ঠিকই ডাকে, কিন্তু আমরা তো ডাকে সাড়া দিই না। মুয়াজ্জিনের ডাকে যদি সাড়া দিতাম, মসজিদে কি জায়গা ফাঁকা থাকতো? জোরে বলে না, জোরে বলে না। দুর্ভাগ্যজনক সত্য কথা, মুসলমান জাতি নামাজে যায় না, ঠিক? নবী আমার বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ নষ্ট করলো, বাবা আমার নবী বলেন ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আপনারা কি কাফের হয়ে মরতে চান? একটু জোরে কর না। মুসলমান হয়ে মরতে চাই, হাত উঁচু করে দেখান। আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমি। কেউ নামাজ নষ্ট করবেন না, আজকের থেকে নিয়ত করুন একটা রোজাও নষ্ট করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে বলি আমি। হাত তো জীবনে কম দেখাইলেন না, এক হাত দেখান, দুই হাত দেখান, থেকে দিকে পাও তুলে দেন, কথা হয় না, ঠিক না? এরকম মানুষ আছে তো, আলেমদেরকে দেখতে পারে না, পা তোলা কেন তার চেয়েও বেশি কিছু তুলে, ঠিক? জোরে বলেন ঠিক? আলেমদেরকে না দেখার জন্য, আলেমদের সাথে দুর্ব্যবহার করার জন্য নিশ্চিহ্ন হয়ে গেছে, কথা বলেন। ভুল করবেন না, আলেমদের কথা মূল্যায়ন করবেন, আলেমরা কি বলে সেটা করবেন, আলেমদের সম্মান করা শিখুন, আলেমদের বেয়াদবি করবেন না। আশ্চর্য হবেন, বাংলার জমিনে এমন আলেম আছে যার সঙ্গে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ হয়। নাম বললাম না, আগেই তো বলেছি, আল্লামা সাঈদী এমন কথা বলেন নাই যেটা বাস্তব হয় নাই, কথা বলে না, হয়েছে না, হয়েছে না, হয়েছে না, হয়েছে না। এরকম আল্লামা সাঈদী আরো আছে। ও কেন নেবে গর্তা নেবে, আপনারা দাঁড়ান। ইন্না কুমলা সারিকুন, আপনারা চোর। কারণ কি আড়াইছে আমার মুসলমান পাথর পাই না, ওনারা আমরা অভাবী হতে পারি কিন্তু চুরি করা জানি না। রক্ত আমরা চুরি করতেই পারি না, কথা তো ঠিক। অন্যায় একটাই করছে, খালি ইউসুফকে কুয়ায় ফেলাইছে, কথা ঠিক। আসলে তো পয়গম্বরের খানদান। ইব্রাহিমের দুই ছেলে, এক ছেলের নাম ইসহাক আর এক ছেলের নাম ইসমাইল। ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বংশে নবী জন্মগ্রহণ করেছেন ৭০,০০০, আর ইসমাইলের বংশে নবী জন্মগ্রহণ করেছেন মাত্র একজন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর। ও ৭০,০০০ সবকে এক দাড়ি বেলায় তুলে দিলে আমার নবী সমান হবেন না, কথা হয় না, ঠিক না, ঠিক না? কয়েকবার চুরি করতেই পারি না, চুরি করা জানি না, কয়েক বিশ্বাস করি না। আমরা আপনাদের বস্তা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি না পান ছেড়ে দেব, যদি পাই
আমাদের দেশের আইন মোতাবেক বিচার করতে হবে। আপনাদের দেশের আইন কি? আমাদের দেশের আইন হলো চোরে চুরি করে ধরা পড়লে তাকে জেলের মধ্যে আটকা রাখে। সেই যুগের শরীয়ত, সেই যুগের আইন ছিল চোরে চুরি করে ধরা পড়লে তাকে কোথায় রাখতো? জেলখানায়। আর আমাদের ইসলামের আইন, কোরআনের আইন কি? চোরে চুরি করে ধরা পড়লে আবার ভয় পায়েন না যে দাঁড়িয়ে পাল্লা ভোট দিলি খালি চোরে হাত কেটে দিব। একটা কথা মনে রাখবেন, ইসলাম এমন এক আইন, কোরআন এমন এক আইন, চোরের হাত কাটার আগে চুরি বন্ধ করে। জিনাকারকে হত্যা করার আগে ইসলাম জিনা বন্ধ করে। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতের আস-সারিকাতুস সারিকা, এই আয়াতের তাফসীরে ব্যাখ্যার মধ্যে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন চোর যদি পেটের দায়ে চুরি করে, কোন চোর যদি পরনের কাপড়ের জন্য চুরি করে, চোরের হাত কাটার আগে ওই দেশের প্রেসিডেন্টের হাতের আগে, প্রেসিডেন্টের আগে হাত কাটা হবে। যেহেতু ওই দেশের প্রেসিডেন্ট তার পেটের ক্ষুধা দূর করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? ওই দেশের খাদ্যমন্ত্রীর হাত আগে কাটতে হবে, ওই দেশের বস্ত্রমন্ত্রীর হাত আগে কাটতে হবে। যেহেতু বস্ত্রমন্ত্রী থাকার পরেও কোন ব্যক্তি বস্ত্রের যোগান দিতে ব্যর্থ হয়েছে, এজন্য ইসলামের আইন বলে যে চোরের হাত কাটার আগে চুরি বন্ধ করে আগে ইসলাম। ডাকাতের মৃত্যুদণ্ড দেওয়ার আগে আগে ডাকাতি বন্ধ করে ইসলাম। এর নাম হলো ইসলাম। বস্তার মধ্যে হাত দেয় ভাই না, আমরা চোর না। সুবহানাল্লাহ। আর এক বস্তার মধ্যে আসি নাই। সুবহানাল্লাহ। যে ছোট্ট ছেলেটার বস্তার মধ্যে হাত দিছে, বাবা কয় এই যে পাইছি, যখন বলছে এই যে পাইছি, 10 ভাইয়ের কলিজা শুকায় গেছে, উপায় কি? আব্বার কাছে না কসম করে ওকে নিয়ে আসছি, কি জবাব দেব আব্বার কাছে? ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, চোরকে চোর বললে হুঁশ থাকে না। বুনিয়ামিন খালি মুসকি মুসকি হাসে। চোরকে বাঁধা নেওয়া লাগে, ওকে বাঁধা নেওয়া লাগে না, নিজে নিজে জেলখানার দিকে রওনা দিছে। তার মানে উনি বুঝতে পেরেছেন মিয়া ভাই আমাকে রাখার একটা ব্যবস্থা করেছে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, 10 ভাই কয় কি করে দেয়, কি জবাব দেব আব্বার কাছে? আব্বার কাছে কোনো জবাব দেওয়ার মতো নাই। আমার বন্ধুগণ, বড় ভাই কয় চল দেখি প্রধানমন্ত্রী সদর দপ্তরের মধ্যে ঢুকি, দেখি বইলে ছাড়া নিতে পারে কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সদর দপ্তরের মধ্যে ঢুকলেন। সদর দপ্তরের মধ্যে ঢুকে ডাক দিয়ে কয়, কানু ইয়াসরিফ ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু। কয় হুজুর, ও মাননীয় প্রধানমন্ত্রী, ও চুরি করতে পারে, চুরি করাটা অস্বাভাবিক নয়, এটা আমরা অবিশ্বাস করি না। কারণ ও চোর, ওর একটা আপন ভাই ছিল ইউসুফ, সেও ছিল চোর। দেখলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার সামনে আমাকে চোর কয়, আমি এখন কি করব? আল্লাহ কয় তুমি একটু হিট লাগায় দাও। কয় হ্যাঁ, ও চোর, ওর একটা ভাই ছিল ইউসুফ, সেও ছিল চোর, আপনারও লোক খুব ভালো না।
কি কইছে? তার মানে ওই যে কুয়ার বাড়ি ইঙ্গিত দিছে। আমরা হলে কি করতাম? মানে অনেক তো মারে মেরে ভাঙতাম, মাথা ঠিক না? এত পয়গম্বর, অত ধৈর্য হারা না, আমাকে মতো না, বেক্কেল না। ভাইরা আমার, বাবা দিরা আমার, দল ভাই কয় হুজুর মেহেরবানি করে ওকে ছাইড়া দেন। কয় না না হবে না, আপনারা চলে যান। ব্যর্থ হয়ে চলে আসলো, বাড়ির দিকে রওনা দিয়েছে দল ভাই খাদ্য নিয়ে। যখন বাড়িতে ঢুকছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, গেলি তো 11 জন, আসলি 10 জন আর একজন করে, সর্বনাশ। কাব্বা বিশ্বাস করবেন না, আপনার ছেলে চুরি করছে, প্রধানমন্ত্রী তাকে জেলে আটকায় রাখছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একজন বিশ্বস্ত মানুষ পাঠিয়ে দিয়ে খবরটা নিয়ে দেখেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন আর ডাক দিয়ে বললেন, শোন, আমি এবার টাকা পয়সা জোগাড় করতে পারি নাই রে বাবা, একটা চিঠি লিখে দিব, এই চিঠিটা নিয়ে যা। চিঠিটা নিয়ে প্রধানমন্ত্রীর হাতে দিয়ে বলবি আমাদেরকে এবার কিছু ভিক্ষা দেন। ও আমার বন্ধুগণ, টাকা পয়সা ছাড়া চিঠি লিখলেন। চিঠির শিরোনামটা শোনেন। চিঠির মধ্যে তিনি কি লিখলেন ভালো করে শোনেন। বিন জানব ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা আজিজ মিসর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিঠি লিখো ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইব্রাহিম, ইয়াকুব আলাইহিস সালাম। চিঠি পাবে মিশরের প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, ওজির আজম। প্রথমে লিখলেন আসসালামু আলাইকুম। চিঠির মধ্যে বিস্তারিত লিখলেন, বাবা ও মিশরের মাননীয় প্রধানমন্ত্রী, আজ বড় অভাবনটনের মধ্যে পড়ে আমি আমার 11টা ছেলেকে খাদ্যের জন্য পাঠায় দিয়েছিলাম। কি জন্য? চুরির অভিযোগ দিয়ে আমার ছোট্ট ছেলেটাকে আটকা রাখছেন। আপনি কি জানেন আমি এক সন্তান হারা কাতর পিতা, এক সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমি টল ফিগার আমার বোঝা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার চক্ষু দুটা সাদা হয়ে গেছে। আপনি কি জানেন আমার ছেলে কোনোদিন চুরি করা জানে না? আমি জানি আমার ছেলে কোনোদিন চুরি করা জানে না। চিঠি পাওয়ার সাথে সাথে আমার ছেলেকে ছেড়ে দিবেন। যদি আমার ছেলেকে ছেড়ে না দেন, আমাকে যদি আমার ছেলের জন্য আরো বেশি করে কান্দান, আমি আপনাকে এমন বদদুয়া দেব, আপনার 7 পুরুষ নিপাত হয়ে যাবে। বাপের বদদুয়া লাগবে না? লাগবে না? وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم: دعوة الوالدين، دعوة المظلوم، ودعوة الصائم إذا أفطر। আমার নবী বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। 3 শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহর দোয়া। মা বাবা যখন সন্তানদের জন্য দোয়া করে, বাবা ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক না কেন, মা বাবা যখন সন্তানদের জন্য দোয়া করে দেয়, মা বাবার দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না, কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়া সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। 2 নম্বর দাওয়াতুল মাজলুম, মুসলিমের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া। ও আমার বন্ধুগণ, একজন নিরীহ নির্দোষী মানুষকে আপনি জুলুম, অত্যাচার, নির্যাতন করলেন, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, ক্ষমতার অপব্যবহার করলেন, নিরীহ নির্দোষী মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন করলেন। এই নিরীহ নির্দোষী মানুষটা চকচক করে যখন চোখ দিয়ে
পানি ছেড়ে দোয়া করে দেয় বাবা। এই নির্যাতিত মানুষের ব্যক্তিত্বের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওই ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাসিনা আপু, তুমি হাসো আপু, তুমি কত মানুষকে নির্যাতন করেছো, নির্দোষী নিরহ মানুষ আছে না নাই? কথা বলেন, কথা সঠিক না বেশি? অনুরোধ করে বলছি, নির্দোষী মানুষকে কোনদিন নির্যাতন করবেন না, দুর্বল মানুষকে কোনদিন সুযোগ গ্রহণ করে নির্যাতন করবেন না। দুর্বলেরা নির্যাতিত মুসলিম ব্যক্তি যখন টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহ বরদাস্ত করতে পারে না। ভাইরা আমার, ক্ষমতার ব্যবহার করবেন না। ক্ষমতা কোনদিন চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাই। কিন্তু হাসুয়াবা মনে করেছিল হাসিনা সহ ওনার যত বড় গোষ্ঠী মনে করেছিল আমাদের কিয়ামত পর্যন্ত ক্ষমতা হাত ছাড়া হবে না। কথা বলে না, কথা বলে ব্যঙ্গ করে বলে। নামটা তো ভালো নাম, আবাইদুল কাদের। আবাইদুল কাদের, কাদের হলো আমার একটা আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। এজন্য ব্যঙ্গ করা উচিত নয়। ওই কাউয়া কাউয়া, ওই কাউয়া ও কত তাচ্ছিল্য ভাবে কথা বলেছে। ফখরুল ইসলাম সাহেবের মতো নেতাকে কয়, হায় রে ফখরুল, তোমার বাসাতেই উঠবো। বুঝছে না? এটা কোন নেতার কথা? ছাগলের ঘরে ছাগল ক্ষমতা রাখার জায়গা পায় নাই, এজন্য আল্লাহ ক্ষমতা সিজ করে নিয়ে পাওয়ারলেস করে দিয়েছেন। জোরে কন্টিনিউ কিনা? ভাইরা আমার, কুয়ার পরে ইউসুফ ছিল পাওয়ারলেস, ভাইরা ছিল পাওয়ারফুল। এখন ইউসুফ হয়েছে পাওয়ারফুল, ভাইরা হয়েছে পাওয়ারলেস। জানতে চাই, বলুন তো সকল ক্ষমতার মালিক কে? হিসাব করে কথা বলা উচিত। কষ্ট পেলেন না? ভাইরা আমার, বাবা দিলে আমার, চিঠি নিয়ে আমরা করলাম। শ্রেণী, 3 শ্রেণী। 1 নম্বর মা বাবার দোয়া, সাবধান। 2 নম্বর মজলুমের দোয়া, দুর্বলের দোয়া, মজলুমের দোয়া নেবেন না, বদদোয়া নেবেন না। 3 নম্বর দাওয়াতুস সাইমি ইযা আফতার। আমার নবী বলেন, এই যে রমজান মাস, মহাপবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখবেন বাবা। ইফতারিকে নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে বসছেন, অথবা একা একাই বসছেন, অথবা সামাজিক ভাবে বসছেন, অথবা রাষ্ট্রীয় ভাবে বসছেন। মহাপবিত্র ইফতারিকে সামনে নিয়ে যখন আপনারা রোজাদার আল্লাহর দরবারে দোয়া করবেন বাবা, ওই মুহূর্তে রোজাদারের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না। ওই মুহূর্তে রোজাদারের দোয়া সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রোজা রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চিঠি নিয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী, এবার টাকা পয়সা জোগাড় করতে পারি নাই, আব্বা চিঠি লিখে দিছে, নেন আর এবার আমাদের ভিক্ষা দেন। আল্লাহ ইউসুফের কানে কানে করে, ইউসুফ রে, যে হাতটা তোর কি লেখছে, যে হাতটা তোর কুয়ায় ভালাইছে, এই হাতের মধ্যে আমি আল্লাহ ভিক্ষার ঝুলি নিয়ে তাদেরকে তোমার রাজ দরবারে দাঁড় করাইলাম। এই তো ক্ষমতা। ভাইরা আমার, বাবাদিরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার চিঠিটা খুলে যখন পড়া আরম্ভ করলেন,
বাবু চিঠি লিখছেন, ও মাননীয় মিশরের প্রধানমন্ত্রী, আজ বড় অভাব অনটনের মধ্যে পড়ে আমি আমার 11টা ছেলেকে খাদ্যের জন্য বাধা দিয়েছিলাম, কি জন্য চুরির অভিযোগ দিয়ে আমার ছোট্ট ছেলেটাকে আটকে রাখছেন। আমি জানি আমার ছেলে কোনোদিন চুরি করতেই পারে না। আমি এক সন্তান হারা কাতর পিতা, এক সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমি টল ভিগারের মানুষ গুজা হয়ে গেছি, চোখ দিয়ে পানি পড়তে আমার চক্ষু দুটো ছাড়া হয়ে গেছে। চিঠি বাবার সাথে সাথে আমার ছেলেটাকে ছেড়ে দিয়ান, যদি আমার ছেলেকে ছেড়ে না দেন আমি আপনাকে এমন বদদুয়া দেব আপনার 7 পুরুষ নিপাত হয়ে যাবে। যখন চিঠিতে এটা পড়ছে এসব চিৎকার দিয়ে উঠছে, আহারে বাপে বদদুয়া লিখছে, উপায় নাই আমার। বুঝা যায়? বাইরে একজন আর একজন খেলে প্রধানমন্ত্রী চিঠি পড়ে আর কান দেখা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, চিঠি পড়ি আর কান দেখা, এটা কি আপনারা জানতে চান? বলা হ্যাঁ। কয় বলেন তো কুয়ার বাড়ি ইউসুফের সঙ্গে কি ব্যবহার করেছিলেন, এটা কি মনে আছে? 10 ভাইকে কলু আনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের ইউসুফ? সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। ও ভাইরা, তোমরা আমাকে চিনতে পারো নাই, আমি হলাম ইউসুফ, আর আমার পাশে বসে আছে না আমার ছোট ভাই বনিয়ামিন। যখন বলছে আমার ছোট ভাই বনিয়ামিন আর আমি ইউসুফ, 10 ভাই জোর হাত করে মাফ চাওয়া শুরু করছে, ভাই মাফ করে দাও, ভাই মাফ করে দাও, মাফ করে দাও। ও আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ভাইরা তো আমার কাছে মাফ চায়, আমি এখন কি করব রে মাওলা? ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইউসুফ নির্যাতিত মানুষ হিসেবে তুমি তাদেরকে মাফ করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাফরিবা আলাইকুমুল ইয়াওমা। ও ভাইরা, আজ আমি তোমাদেরকে ধরবো না, পাকড়াও করবো না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ নাই উদ্দু করলাম, সমস্ত নালিশ আমি নির্যাতিত মানুষ হিসেবে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে মাফ করে দিলাম। দীর্ঘ সময় কথা বলছি, পুরা 2 ঘন্টা। এখনকার সব ডিজিটাল মৌলবী, ডিজিটাল বক্তা, আধা ঘন্টা ওয়াজ করে বিল হলো 70,000। কথা হয় না, ঠিক কি না? 40 মিনিট কথা কয়, আমার বেজিট হলো 80,000, 1 লাখ। আছে না নাই? নাম দোষী নাকি কারো? নাম কিন্তু কই নেই। ভাইরা আমার, ওয়াজের বয়স 36, এখনো 2-2.5 ঘন্টা চালাইতে পারি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ভলিউমও কম নাই, আল্লাহ দিলে ভাই জানতে ভলিউম এইরকমই। সম্মানিত সুধী, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে মাফ করলেন। আমার নবী পবিত্র মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, যাদের ভয়ে আমার নবী ফতে মক্কা হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে সমস্ত শত্রুদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। আমি এখন একটা প্রশ্ন করব, বুদ্ধি করে জবাব দিবেন। বন্ধুরা আমার, বাংলাদেশে আওয়ামী লীগ যেই দলটাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছেন, সেই দলটাই তাদেরকে সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। বুদ্ধি করে বলেন তো নামটা, দলটার নাম কি? কথা কি ঠিক? যেরকম ঠিক, কারণ তারা কোরআন হাদিস জানে, ঠিক কোরআন হাদিস মোতাবেক কাজ করে। আসুন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, জয় বলি আমিন। সম্মানিত ভাই আমার, এই মহল্লার এবং এই আপনার সাকরাইল, বিশ্বনাথপুর, চান্দাইল এলাকার মুসলমান ভাইরা
আর তারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন মাহফিলের জন্য। এই মাহফিলটা যে হইল, এতে কি আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক, আপনারা চান না? জোরে বলেন, চান তো? এই মাহফিলে আমি অনেকদিন আগে একবার আসছিলাম, বিশেষ কোনো কারণবশতে মাহফিলটা অফ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। এবার থেকে আবার চালু হলো, আলহামদুলিল্লাহ। প্রতি বছর চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। মাহফিলে যদি কোনো ব্যক্তি, জোরাজোরি নাই, মা বোনরা সহ যদি কোনো ব্যক্তি মাহফিলের সহযোগিতার জন্য মুক্ত হস্তে কিছু দেন তো দিতে পারেন। কিছু ছেলেরা আপনাদের কাছে যাবে, যে যা পারেন আল্লাহ হস্তে দিয়ে দিবেন, এক্ষুনি দেওয়া হবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কয়েকজন ওঠেন, জোরে জোরে।